কিউটিজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপ্রিয়া, তোমার হচ্ছে সুপ্রিয়ার লাইফ। আর গাইস, আমি নদীয়ার ছোট্ট একটি শহর বাতকুল্লাতে থাকি। সো আজকে হচ্ছে শনিবার, আজকে সবাই জানো যে ষষ্ঠী আছে, ঠিক আছে। আর আমি একটু মানে দম নিয়ে কথা বলছি, কারণ শরীরটা একদমই ভালো না। কালকে একটুখানি বৃষ্টিতে ভিজেছিলাম, একটু না প্রায় অনেকটা টাইম। বৃষ্টিতে ভেজার পরে একটু কী বলবো, মানে এত অসুবিধা লাগছে, এখন শরীরটা ভালো লাগছে না, ঠিক আছে। কোনো এনার্জি আসছে না ভেতর থেকে, কারণ হালকা হালকা জ্বর আসার সম্ভাবনা হচ্ছে, গা হাত পা পুরো ব্যথা। আর হচ্ছে ভেতর থেকে একটা অসুস্থ ফিল করছি, একটু নড়াচড়া করলে মনে হচ্ছে শুয়ে থাকি তাহলে ভালো লাগবে। এখন বাজে হচ্ছে 8টা, ঘুম থেকে উঠে পড়েছি। আর মায়ের তো শরীর খারাপ জানোই, ঠিক আছে। তা বাদেও আমি মাকে বারণ করেছিলাম যে মানে বেশি শরীর খারাপ লাগলে না পারলে আজকে ষষ্ঠী করার দরকার নেই, কিন্তু কার কথা কে শোনে। আমি উঠতে না উঠতে ওদিকে স্নান করে পুজোর জন্য রেডি হয়ে গেছে, ওদিকে সব গোছানো কমপ্লিট করছে, ফল বানাচ্ছে, এটা বানাচ্ছে, সেটা বানাচ্ছে। আর আমাদের পাড়ার অনেকে আছে যারা আমাদের বাড়িতে এসে পুজো করে, ঠিক আছে। মানে পাড়ার সবাই, সমস্ত মানে কিছু মহিলারা আছে, তারা আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো করার জন্য আসে, ঠিক আছে। তো সবাই তো প্রথমে এসে পৌঁছায় না, তা তাদের মতন জিনিসপত্র ফল টল একটা যা যা লাগে পুজো দিয়ে যায়। গোছানো মা ঠাকুমারাই করে, ঠিক আছে। তো যাই হোক, ওগুলো এখন কাজবাজ চলছে। আমি এদিকে আমার কিছু কাজ আছে সেগুলো সেরে নিই, কারণ কাল বিগত একদিন পরে আজকে আবার রোদ উঠেছে, মানে তাও অল্প পরিমাণে। এর মধ্যে জামাকাপড়গুলো প্রথমে একটুখানি ধুয়ে দেবো, তাহলে তো স্নান করে পড়তে হবে, ঠিক আছে। আর চলো দেখা যাক কী হয় না হয়, হবে সম্পূর্ণটাই ব্লগে তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক, চলো। কাজকর্ম চলতে থাকবে, তার আগে একবার গাছগুলো দেখে যাই। এই দেখো, এই কড়িটাও প্রায় ফুটে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। আর এই দেখো, সত্যি কথা বলতে এটা দেখে আমার মানে মনটা পুরো ভরে যায়, জানো তো, সকালবেলায়। আর গায়ে জল দেওয়ার মতন আছে কোনো ব্যাপার নেই, আমি হাঁপাচ্ছি, কারণ এই মাত্র জামা কাপড় ভিজিয়ে সব কিছু মানে ঘর দৌড় ঝাড়ঝুড় দিয়ে আসলাম। এখন সকালবেলা যেটা ফার্স্ট কাজ, আর ওই যে ওখানে আমার কাজ রয়েছে, সেটা হচ্ছে এই যে ভাত বসানো, কারণ মা ওদিকে রান্না মানে পুজো করছে, তো সেই জন্য, ঠিক আছে। ওয়েট, এই দেখো জল বসিয়ে দিয়েছি, এবার চালটা দিয়ে দেবো এর মধ্যে, ঠিক আছে। তো এই ফাইনালি কিন্তু চালটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো জলটাকে ঢেকে দিই। পারলে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি, এখন 9টা বাজেনি, 8টা 55 সামথিং মতন বাজে, ঠিক আছে। ভাত বসিয়ে দিয়েছি, তো বলতে আজ একটু ব্যস্তই আছি, ঠিক আছে। জানো তো বাড়িতে লোকজন আসলে একটু কাজ বাজ থাকে, ঠিক আছে। তারপরে একটু পুজো পার্বণের দিন আজকে, তো ওদিকে সব গোছানো হয়ে গেছে। আমি ভাতও বসিয়ে দিয়েছি, কারণ বাবা একটু করে খেতে আসবে। এখনও ঘরের বিছানা তোলা হয়নি, বিছানা তুলবো, জামা কাপড়টাকে তার আগে কেচে দেবো, নাহলে পেগের অবস্থা বুঝতেই পারছো। তার আগে এই যে ওষুধ, জ্বরের আর হচ্ছে একটা গ্যাসের ওষুধ, ঠিক আছে। সো এটা খেয়ে নেবো, কারণ শরীরটা মানে একটু অস্বস্তি বোধ করছি, ঠিক আছে। যাতে আমি অসুস্থ হয়ে না করি, তার আগে একটা অ্যান্টিডোট দিয়ে দিই, ঠিক আছে। সো চলো ওষুধটা খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। ওষুধ খেয়ে আগে জামাকাপড় কাচতে যাবো, তারপরে বাকি কাজ, ঠিক আছে। কারণ বৃষ্টির কথা বলা যায় না, মেঘ হয়েই আছে, যখন তখন হয়ে যেতে পারে, ঠিক আছে। তো চলো আর বকবক করছি না, ওষুধটা খেয়ে নিই, চলো। তো গাইজ এখন বাড়ি হচ্ছে ওষুধ খাওয়ার, দেখতে পাচ্ছ মোটামুটি 2টো ট্যাবলেট রয়েছে হাতে, তো জ্বরের জন্য। তো অ্যাডভান্স তাকে খেয়ে নিলাম, গাটা ব্যথা করছে প্লাস জ্বর আসবে বুঝতেই পারছি, তো সেই জন্য আগে ওষুধটা খেয়ে নিলাম যাতে পরে প্রবলেম না হয়। আর আমার এই লিকুইডের থেকে যে মানে ট্যাবলেট গিলতে গেলে বেশি প্রবলেম হয় আমার, জানি না কেন। সো ফাইনালি ডান হয়ে গেছে। আর এই জ্বর আসার আগের মুহূর্ত এত বিচ্ছিরি আর বাজে লাগে। আর জামা কাপড়টা কেচে আসি, তো ওদের এত কিছু দেখতে হবে না, অর্ধেক পয়সা দিতে থাকো, চলো। 1 hour later. ফাইনালি বাজে এখন 10টা 10, আর পুজোর মধ্যে সব কিছু কমপ্লিট। তোমাকে আর দেখালাম না, সেম যেরকম হয় প্রত্যেকবারই তো দেখাই, এবার আর দেখালাম না সব কিছু। বাট হ্যাঁ, যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে প্রসাদ। এখানে চিড়ে কলা আছে, আতপ চাল আর কিছু ফল, তো এই হচ্ছে প্রসাদ। তো চলো, এখন কিছু খাইনি, প্রসাদটা দিয়েই আজকে দিনটা শুরু করি। চলো এটাকে শেষ করে তারপরে আবার আসছি। আসলে কথা বলতে জ্বরের ওষুধ খেয়ে না মানে শরীরটা একদম মানে ঘামছে আর ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই আর কিছু না, চলো এটাকে ফিনিশ করি, তারপরে আবার তোমার সাথে দেখা করছি একদম রান্নাঘরে, চলো। যেহেতু পুজো হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে, তার জন্য এখানে সয়াবিন কষাতে দেওয়া হয়েছে। অ্যাকচুয়াল সয়াবিনটা আজকে পুরো নিরামিষভাবে রান্না হবে, উইদাউট কোনো পেঁয়াজ রসুন ছাড়াই, ঠিক আছে।
সো আমার গলাটা একটু বসে বসে গেছে, তো আমি ওটা ম্যানেজ করে নিয়েও কিছু করার নেই। এদিকে সয়াবিনটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতন জল দেওয়া হবে। আর এই যেখানে সবজি হয়েছে আলু আর হচ্ছে গিয়ে কুমড়োর ডাঁটা দিয়ে, ঠিক আছে। সো একটা সবজি আর এই যে একটা মানে সয়াবিনের তরকারি আর কি, ঠিক আছে। তো এটা উইদাউট পেঁয়াজ রসুন। The next day. কিউটিজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি সুপ্রিয়া, তোমাদের সুপ্রিয়ার লাইফ। আর গাইস, আমি নদিয়ার ছোট্ট একটি শহর বাতকুল্লাতে থাকি। সো আজকে সানডে, এখন বাজে প্রায় 9:30। ঘুম থেকে উঠে পড়েছে কিছুক্ষণ আগেই, ঠিক আছে। সো উঠেই আগে ব্লগটা স্টার্ট করলাম, কারণ ইয়েস, কালকের ব্লগটা আমি এখনও কন্টিনিউ করে যাচ্ছি। কারণ সত্যি কথা বলতে, কালকে দেখলে সকালবেলায় আমি ওষুধ খেয়ে নিয়েছিলাম, ঠিক আছে। ভাগ্যিস আমি ওষুধটা খেয়েছিলাম, তারপরের থেকে শরীর একেবারে মানে ছেড়ে দিয়েছিল, মানে জ্বর চলে এসেছিলো, ঠিক আছে। সো যাই হোক, তারপর আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো ইয়েস, আজকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। সো হয়তো এই ব্লগটা একটু বড় হতে পারে, যেহেতু 2 দিনের ব্লগ, ঠিক আছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, আর মানে আমি সবার কাছে সরি বলে নিচ্ছি, কারণ যারা বলেছিলে যে বাতকুল্লার স্টেশনের ব্লগটা কভার করতে, আই থিঙ্ক আমি সেটা করতে পারলাম না। কারণ অলরেডি হয়তো দেখো, এই 2 দিন ওদিকে যাওয়া হয়নি, 2 দিন না, এই কদিন হলেও এই দিকে যাওয়াই হয়নি, মানে বাতকুল্লার দিকে যাওয়াই হয়নি। সো আমার মনে হচ্ছে যে অলরেডি মানে ছবিতে যেটা দেখতে পাচ্ছি, ছবি ভিডিও পোস্টে দেখতে পাচ্ছি, অলরেডি প্রচুর দোকান খালি হয়ে গেছে, প্রচুর দোকান মোটামুটি খোলা হয়ে গেছে, দোকানপাট সব খোলা হয়ে গেছে, ঘর বাড়ি সব খোলা হয়ে গেছে। সো আই থিঙ্ক এখন গেলে হয়তো অনেক কিছু দেখাতে পারবো না, বাট যদি পসিবল হয় তো দেখাবো, পরে দেখাবো। কারণ এখন আর পসিবল না, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ, মানে কি বলবো আমাদেরকে, প্রচণ্ড খারাপ ছিল। কালকে তো আরও বেশি অবস্থা খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে। এখন যাবো, আমি একটু কথা মতো বলতে পারছি, ঠিক আছে। কালকে আমি মানে ওই বিকেলে দুপুরের পর থেকে আমি শুয়েছিলাম, তারপরে আমার আর কোনো মানে কী বলবো, মানে কোনো এনার্জিই বডিতে ছিল না, ঠিক আছে। তো যাই হোক, এরকম একটা প্রবলেম হয়েছিল। ইচ্ছা ছিল আজকে, মানে আজকে 21 তারিখ, ঠিক আছে, 20 তারিখে আমার ব্লগটা শ্যুট করার ইচ্ছা ছিল, বা সেটা আমি করতে পারিনি। সো যাই হোক, কিছু করার নেই, শরীর কখনো কখনো সাথ দেয় না, ঠিক আছে। যেটা আমরা ভাবি করবো, সেটা অনেক সময় করতে পারি না, ঠিক আছে। তো যাই হোক, মেন কথা এটাই যে আমি ব্লগটা শ্যুট করতে পারিনি, তাই আমার সঙ্গে দেখা করতে পারলাম না। তবে হ্যাঁ, এরপরে যা হবে সেটা অবশ্যই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিছু করার নেই। আর যাই হোক, এই সমস্ত দোকানপাট উঠে যাওয়াতে অনেক মানে প্রবলেম, কী বলতো, মানে খারাপ লাগছে, ঠিক আছে। শুধু যে দোকান, আমাদের এখানে তো শুধু দোকানপাট না, অনেক ঘর বাড়িও আই থিঙ্ক উঠে যাবে, ঠিক আছে। তো এই সমস্ত ব্যাপারগুলো ভাবলেই খারাপ লাগে, আর কিছু না। তো যাই হোক, এই দেখো কী একটা হয়েছে কপালে, আই থিঙ্ক বিষ পড়ার মতো, ঠিক আছে, ব্যথা করছে। অ্যাকচুয়ালি জ্বরটা আসলে না অনেক সময় এরকম হয়, বডিতে অনেক কিছু মানে বিষ পড়ার মতন উঠে যায়, ঠিক আছে। রিয়াকশান আর কি, জ্বরের রিয়াকশান, এই সমস্ত কিছু, ঠিক আছে। তো যাই হোক, এরকম একটা হয়েছে, এই যে দেখা যাক যতক্ষণ আছি ততক্ষণ সহ্য করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। তো যাই হোক, চলো, উঠে যখন পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, আগের কাজগুলো করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি, চলো। একটু না, মোটামুটি ভালোই এনার্জি আছে, ঠিক আছে। সো তাই জন্য ব্লগটা আগে শুরু করলাম, কারণ পরে কি হচ্ছে না হচ্ছে আমি বুঝতে পারছি না। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। এই দেখো গাইস, ওয়াও কি দারুণ! অ্যাকচুয়ালি ছোটো ফুলটা এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি, দেখছো। আর এই ফুলটা দেখো, বড় ফুলটা একদম নষ্ট হয়ে গেছে, কারণ রোদ্রের তাপে একটুখানি ইয়ে হয়ে গেছে। সো আর কিছুক্ষণ যাক, তারপরে এইটা তুলে ফেলবো। বাট এইটা দেখো কি সুন্দর হয়েছে, ওয়াও কি দারুণ! দেখেই তো আমার ভালো লাগছে গাইস। তবে হ্যাঁ, একটা জিনিস কি, ফুল মানে এই গোলাপ ফুল দেখলেই না মানে আমার মানে সেন্ট নিতে ইচ্ছা করে, বাট এখন সেটা মানে করতে হবে না, কারণ বাতাস হচ্ছে, আর সেই বাতাসেই সেন্টটা একদম ভরে যাচ্ছে। এইটুকুনো মানে এত সুন্দর গন্ধে ভরে আছে, তার বলার মতো না। আর কি সুন্দর লাগছে দেখতে, এই দেখো। শুধু আমি একা দেখবো কেন, তোমরাও দেখো কি দারুণ। যাই হোক, যে একটা ছবি তুলে রাখি, ঠিক আছে, চলো। এই যে পান্তা ভাত, একটু জল দাও। ষষ্ঠীর দিন গাইস, ষষ্ঠীর পরের দিন আমরা আজ খাসি খাই গাইস, আমরা এখন খাই না, সেটা না, অ্যাকচুয়াল গরিব হয়ে গেছি, ঠিক আছে, তার জন্য একদম ভিখারি হয়ে গেছি, তার জন্য খেতে পাচ্ছি না মাংস মাছ, সেই জন্যই পান্তা ভাত, কিছু বলার নেই আমার। এখানে দেখতে পাচ্ছ আম রয়েছে, আম ডাল রয়েছে। অ্যাকচুয়াল আমের তো সিজন প্রায় শেষের দিকে, ঠিক আছে, আর তারপরেও দেখো কি সুন্দর। অ্যাকচুয়াল এই আমগুলোই দেখতে মানে খেতে ভালো লাগে, ঠিক আছে। আর এখানে দেখবা, এই দেখো ডাল হচ্ছে সেই বিখ্যাত ভাঙা কড়াইতে, আর এখানে ডাটা দিয়ে সর্ষে, সর্ষে আর এই যে লেবু। চলো খাবারটা খেয়ে শেষ করি। আর তোমরা আজকে কে কী খেলে কমেন্ট করে জানিও। এই এখন দেখো, কাজের এত প্রেশার, তার থেকে বড় কথা বাজারে যেতে পারিনি, কিছু আনতেও পারিনি। সো চেষ্টা করছি পরে
রাত্রে দিয়ে কিছু করা যায় কিনা, ঠিক আছে। তো জানি আজকে অনেকে মাছ মাংস দই মিষ্টি অনেকের বাড়িতে ধরছে না, বাট আমাদের কাছে কিছুই নেই। আমাদের কাছে কিছুই নেই, ঠিক আছে। তো গরিব হয়ে গেছি, গরিব। গাইস তোমরা একটু বেশি করে ভিডিওগুলো দেখো, লাইক করো, তাহলে যাতে কিছু একটুখানি আমরা ভালো মন্দ খেতে পারি। আর কি বলবো, কিছু বলার নেই, ঠিক আছে। চলো একটু শেষ করে তারপর আবার আসছি। প্লিজ গুড আফটারনুন। এখন বাজে প্রায় 3:30, ঠিক আছে। 3:25 মতন বাজে, এখন 5 মিনিট বাকি আছে। সো এইমাত্র স্নান দান করে আসলাম, ঠিক আছে। আর সত্যি কথা বলতে একটু কাজ রয়েছে, নাহলে আমি এরকমভাবে ব্লগ বানাই না, তোমরা জানো। প্রপার চেষ্টা করি সব কিছু দেখানোর। তো স্নান দান করে আসলাম, এখনও খাওয়া দাওয়া কিছুই করিনি। খেতে ইচ্ছা করছে না, ইদানিং জানি না কেন দুপুরবেলায় ভাত খেতে আমার ইচ্ছা করে না। তো যাই হোক, এই টপিকটা বলতে আসেনি, অন্য একটা টপিক বলতে এসেছি। সেটা হচ্ছে, আমি আগে দুপুরবেলা স্নান করতে করতে একটা জিনিস ভাবছিলাম, ঠিক আছে। মানে এলিয়েনদেরকে নিয়ে আমি একটু ভাবলে চিন্তা করছিলাম যে এলিয়েনরা হলে ঠিক কেমন মানে হতো আর কি। ওরাও কীরকম স্নান দান খাওয়া দাওয়া এরকমই করতো, বা ডেলি লাইফ ওদের কেমন, যদি ওদের ব্লগ আমরা দেখতে পারতাম কত ভালো হতো, তাই না? তো এরকম একটা ভাবনা চিন্তা আমার মনের মধ্যে মানে চলে এসেছিলো আর কি। মাঝে মধ্যে আমি এলিয়েনদেরকে নিয়ে ভাবি, ঠিক আছে। আর না জানি ওরকমই এলিয়েনরাও আমাদেরকে নিয়ে ভাবে কিনা, যে পৃথিবীগুলো এরকম একটা জায়গা আছে যেখানে মানুষ থাকে এবং তারা ইদানিং ভীষণভাবে ব্লগ বানাচ্ছে, ঠিক আছে। সো এরকম একটা ভাবনা চিন্তা আমার মাইন্ডের মধ্যে ঘুরপাক করে অনেক সময় পর পর। তো জানি না কী হবে না হবে, ঠিক আছে। সো এটাই আর কি, এলিয়েনদেরকে নিয়ে আমার একটু ভাবনা চিন্তা আছে, তো তাদের লাইফস্টাইলটা কীরকম হবে। ভাগ্যিস গাইজ আমি ব্লগ করি, তাই তোমরা আমাকে মানে দেখতে পাও, জানতে পারো আমার সারাদিনটা কেমন যায় সেরকম সেটা জানতে পারো। বাট এলিয়েনদের লাইফ নিয়ে আমরা কিছু জানতে পারছি না, ঠিক আছে। ওরা ভাগ্যিস যদি থেকে থাকে তাহলে ওদেরকে ব্লগ বানানোর জন্য আগ্রহী করতে হবে। আর এই দেখো আমার এই যে আস্তে আস্তে বড়ো হচ্ছে। সকালে তা অনেকটা ছোটো ছিল, কিন্তু এখন অনেকটা বড় হয়ে গেছে। জানি না এটা ঠিক কত বড় আকৃতি নিতে চলেছে আমি জানি না, ঠিক আছে। তো যাই হোক, চলো কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। বেশি কিছু না, ডাল ভাত রান্না হয়েছে, আহামরি এমন বেশি কিছু হয়নি, ঠিক আছে। তো চলো। 5 minutes later. তো গাইস চলে এসেছিলাম আমাদের বাতকুল্লা স্টেশনে, যেহেতু আজকে 21 তারিখ। তো আজকে রাত 10টার মধ্যে পুরো স্টেশন খালি করতে হবে, তো সেই জন্যই চলছে জোর কদমের তৈয়ারি, মানে প্রস্তুতি চলছে আর কি, সেটা দেখার জন্যই আসা। তবে হ্যাঁ, এই ভিডিওতে না, আমি আরও একটা ভিডিও ক্রিয়েট করেছি, সেই ভিডিওটা আপলোড করব সমস্ত কিছু, যে কী হচ্ছে না হচ্ছে। তো অবশ্যই ভিডিওটার জন্য একটু ওয়েট করতে হবে তোমাদেরকে। আর এখানে অল্প একটু ক্লিপ শেয়ার করলাম, যেহেতু এখানে এসেছিলাম সেই জন্য একটুখানি ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কিছুই না। আর কি বলবো গাইজ, দেখতেও ভালো লাগে না প্রথম কথা। আর আশা তো আছে যে এর থেকে হয়তো বেটার কিছু হবে। এখন দেখা যাক আগে কি হয় না হয়, ঠিক আছে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো মানে কিছু বলার নেই। আর এখানে দেখো আরও একটা নতুন দোকান আর কি 3 hours later. গাইস চলে এসেছি ফাইনালি বাড়িতে। তবে হ্যাঁ, এখন আমি বাড়িতে নেই, আমি এসেছি ছোটো বৌদিদের বাড়িতে। তো বৌদিদের বাড়িতে আজকে পুজো হয়েছিল, তো তখন তো আসা হয়নি, তাই সন্ধ্যাবেলা এসেছি। মানে ওখান থেকে এসে আর কি, স্টেশন থেকে সোজা বৌদিদের বাড়িতে এসেছি, এসেই চেঞ্জ করে এসেছি আর কি। আর এখানে দেখতে পাচ্ছ বেশ পরিমাণে পায়েস আর মালপোয়া আর হচ্ছে একটু লুচি, ঠিক আছে। তো এই হচ্ছে প্রসাদ। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ গোপাল ঠাকুর, তো এই ঠাকুরকেই আজকে পুজো দেওয়া হয়েছে, তো সেটারই প্রসাদ রয়েছে, তো সেটাই বৌদি দিয়েছে আর কি। তো ঠাকুরটাকে দেখো কি মিষ্টি লাগছে না দেখতে। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিও। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। টাটা গাইস।